বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। যে সকাল সকাল উঠে যুদ্ধ শুরু হয়ে গেছে ছেলেকে নিয়ে, যেহেতু ছেলের স্কুল আছে। এখন তো মর্নিং ক্লাস হচ্ছে না 7টার দিকে, তার জন্য মানে সকালে উঠে আর অন্য কিছু কাজ করা বাদ দিয়ে আগে ছেলের টিফিন জোগাড় করতে লাগে আর খাওয়া রেডি করতে লাগে। তারপরে এই যে ছেলের টিফিন জোগাড় করলাম, আজকে ভাবলাম একটু চাউমিনই করে দিই। তারপরে যে ম্যাগি দিয়ে আর চাউমিন দিয়ে একসাথে দুইটা বানিয়ে দিয়েছিলাম, সেটাই ছেলেকে টিফিনেও দিয়ে দিলাম, খাওয়াইয়া দিলাম। তারপরে যে আমার আর বাদ বাকি কাজ যা ছিল, আজকে সোফা সেটের কভার সোফাগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম, যেহেতু পূজা তো আর বেশি দিন নেই। তার জন্য ভাবলাম কাপড় কানি তো লাহে লাহে সব ধুইতে লাগবো। তার এগুলো ধোয়া ছিল গতকালকে আগের দিনকে সব ধোয়া ছিল, সেগুলো আজকে মানে এতদিন লাগানো হয়নি। আজকে মানে ভাবছি এগুলো মুছামুছি করে একবারে লাগায় সিজিল করে রেখে দিই, কেন না লাগানো থাকলেও দেখতে ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে লাগিয়ে দিই এগুলা। তারপরে যে কভার সবার লাগে এখন সব মানে ঘর সর গুছিয়ে মানে সিজিল করে নিব। আর এদিক দিয়ে তো ছেলেকে স্কুলে দিয়ে আসলো তোমাদের দাদা, এখন ও তো ঘরেই আছে, আর এখনও খাওয়া রেডি করিনি। ভাবছি আমি এগুলো করে তারপরে সে তোমাদের দাদা খাওয়া রেডি করব। তা আপনাদের পূজাতে কার কি কেনাকাটা হলো অবশ্যই বলবেন। আমি অবশ্য এখন থেকে কিছু কিনি নাই গো, কেমনে করে আমার কিছু কিনা হয়নি, যেহেতু বাজারেও যাওয়া হয় নাই আর ছেলেকেও নিয়ে এখন থেকে ইসে করা হয়নি। যে ছেলের এক্সাম গেল বেশি দিন হয়নি, তার ছেলের তো রেজাল্টও বাইরে হয়ে গেছে, ছেলের রেজাল্ট ভালো হয়েছে সেটা বলি নাই, আজকে আপনাদের কাছে বললাম ভালোই হয়েছে। তা এখন ছেলেকে নিয়ে ভাবছিলাম এই সানডেতে যাবো বিলা, তা যাওয়া হয়নি। নেক্সট সানডেতে দেখি তোমাদের দাদা যদি নিয়ে যায় যাব। তা আমি কিছু নিব না এবার, খালি নেওয়ার মধ্যে ছেলেকেই দেওয়া হবে। আর যদি নেও যদি তাও অবশ্য আপনাদের কাছে শেয়ার করব, যেহেতু এখনও বলতে পারি না। পূজা তো আর মানে বেশি দিন নেই, তো 1-2 সপ্তাহ মতন হাতে আছে। পরশুদিন তো মহালয়া এসেই গেল, এক সপ্তাহ আছে, 2 সপ্তাহ নেই, সরি। তাই যে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এই যে এখন ঘরটারে ভাবছি একটু ঝাড় দিয়ে নেই। আর তোমাদের দাদা এখানটার মধ্যে একটা ভয়েস দিতেছিল, সেটা আমি আর ইসে করি নেই। বলতেছিল যে তোমার পূজাতে কী কী লাগবো, মানে আর কিছু দিব না, শুধু পান সুপারি এনে দিব আমাকে জর্দা। আমি বলছি ঠিক আছে, ওইটাই যদি ভালো চাও আশা করো তো দিবা, ঠিক আছে আমি ওইটাই খেয়ে খেয়ে থাকবো পূজাতে 4টা দিন, কেন আর কিছু করার নেই। তারপরে এই যে আমার এখন তো রুম চুম গুছানো পুরো কমপ্লিট হয়ে গেল গিয়া। এখন পুরো এই ফটোটা সেদিনকার কী হয়েছে, উপর থেকে মানে আঠা দিয়ে লাগানো ছিল দেওয়ালে, হঠাৎ করে পড়ে ভেঙে গেছে। এখন কী করবো, এটারে ভাবছি ফেভিকুইক দিয়ে আবার লাগায় এটা আবার লাগাই দিতে লাগবে। কিছু একটা জিনিস ওয়ালে লাগানোর পরে যদি পড়ে যায় কি খারাপ লাগে না। ভাগ্য ভালো যে একটা জিনিস মানে এটা গ্লাসের না, যদি গ্লাস হতো সমস্তটা জিনিস আমার ভেঙে একটা চুরমার হয়ে যেত গিয়া। জিনিসটা যোনটাও প্লাস্টিকের অবস্থা অ্যালুমিনিয়ামের, যেটা ভাঙছে যদি একটা কাজ করা যাবে ফেভিকুইক দিয়ে লাগানো যাবে। তা আমার তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সরি কমপ্লিট হয়নি। তারপর রান্না কিছু এখন আইটেম করা হয়নি। তারপরে যে ঠাকুর ঘরটা ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। তারপর ঠাকুর ঘরের সমস্ত সব মানে যত শেষে ছিল সব এগুলা মানে ধুয়ে দিয়েছি। আর ওই যে দিক দিয়ে এখন রান্নার জিনিস সব বাইর করে নিয়েছি। ইতিমধ্যে তোমাদের দাদা ফোন করেছে যে ছেলেকে তুমি স্কুল থেকে নিয়ে আসো, আমি আনতে পারবো না, আমার একটু কাজ আছে। আমি বলছি ঠিক আছে, এটা তুমি আগেই বলতে পারতা। তারপরে আমি হুলস্থুল করে রান্না ফালা দিয়ে থুয়ে সিধা ছেলেকে আনতে গেছি, সেগুলো আর আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, হুড়বড়ে ছিলাম। তারপরে যে স্কুল থেকে আসার পরে সিধা আসার পরে রান্না হয়েও গেছে গিয়া। পুঁই শাক দিয়া চিংড়ি মাছ বানাইছিলাম, আর হলো লাউ শাক ভাজি করেছিলাম রসুন সোমবার দিয়া, আর হলো মসুর ডাল বানাইছি। আর গতকালকের অল্প ছিল তোমার মানে মাংস ছিল, সেটা মানে গরম করি না, এমনি রেখে দিয়েছি ফ্রিজের থেকে, ভাবছি এটা পরে গরম করে দিব। আর অল্প একটু এসেছিলো মানে কালকে চিংড়ি মাছ আনা হয়েছিল, তো সেগুলোই মানে একটু ঝোল ছিল, সেটাও রেখে দিয়েছি। তো রান্না আজকে এইটুকু, আর রান্নার আর অন্য কিছু আর করি না, এইখানেই রান্না। তারপরে যে রান্না সান্দা হয়ে যাওয়ার পরে আর বেশি কিছু করলাম না। তারপরে সারাদিন মানে বিকাল থেকে আর কিছু ব্লগ করা হয়নি। তারপরে যে ছেলের অবস্থা দেখেন, পায়ের মধ্যে 2 পায়ে কী অবস্থা করে বসে আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই। আবার আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর আপনারা কে কী পূজাতে কী কী শপিং করলেন না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকলো। বাই বাই।